গাজা ও আশেপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ফিলিস্তিন সংকটের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক অবিচারের প্রতিকার করা এবং এমন একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা যা ইসরায়েলের সঙ্গে সহাবস্থান বজায় রাখবে। শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার কারণে পশ্চিম তীরের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, এই মৌলিক সমস্যার সমাধান ছাড়া ফিলিস্তিনি ও ইহুদি জনগণের জন্য এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতির জন্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের কল্পনাই করা কঠিন। এর আগে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর দিকে আরব লীগের প্রধান আহমেদ আবাউল গায়েতের সঙ্গে বৈঠকেও রাশিয়ার অবস্থান তুলে ধরে বলেছিলেন, কেবল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে এই ধারণার সঙ্গে রাশিয়া একমত নয়। আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা যা ইসরায়েলের পাশাপাশি টিকে থাকবে, এটাই হচ্ছে সংকট সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলায় নিহত হয়েছে প্রায় ৭১,০০০, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছেন ১,৭১,০০০-এরও বেশি মানুষ।